আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে হাত দুখানা তুলে বলেন, আল্লাহ তুমি আমাকে কাবার আজকের গোলাম বানিয়েছো। আমি কাবার মুতাল্লিক, আমি তো মক্কার নেতা, কিন্তু বড় বিপদে পড়েছি আল্লাহ। জমজম কূপটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি জমজম কূপটা চালু করে দাও, এই মক্কার মানুষগুলো পানি পান করবে, পানি নেই। আল্লাহ যদি আপনার জমজম কূপটা চালু হয়, আমি আমার একটা ছেলেকে আমি কোরবানি দিতে রাজি। আল্লাহ কবুল করে নিলেন। আচমকা জমজম কূপের পানি আবার আল্লাহ পাক উত্তোলন করলেন। সবাই মক্কা নগরের মানুষ ওই পানি পান করে বাবা তৃপ্তি পেলেন, বাবা জানটা জুড়িয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব বাবা যে নিয়ত করেছিলেন একটা ছেলের কোরবানি দেবে, উনি তো ভুলে গেছেন। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে, ওরে আব্দুল মুত্তালিব, ও কুরাইশ বংশের নেতা, তুমি তোমার একটা ছেলেকে কোরবানি দেবে বলেছিলে, কই তুমি তো দিলে না, দেরি করছো কেন? কোরবানি দাও, নইলে জমজম কূপ আবার বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে চিন্তা করতে লাগলেন, আল্লাহ তুমি আমার 10টা ছেলে দিয়েছো, আমি কাকে কোরবানি দেব? ও ভাইরা রে, ওই মক্কা নগরের সবচেয়ে পাদ্রী গোল আপার ওনারা জ্ঞানী মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব তার কাছে চলে গেলেন, বাবা জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই আজ আমি বড় বিপদে, আমি কাবার মুতাল্লিক, কিন্তু আজ আমি নিয়ত করেছিলাম পানি যদি পাই আমার একটা ছেলেকে আমি কোরবানি দেব। এখন তো বড় বিপদ, আমি কোরবানি দেইনি, কিন্তু আমি তো রাতের স্বপ্ন দেখেছি, আজকের এখন উপায় কি একবার বলো বলো। ওই আপার পণ্ডিত ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব তুমি একটা কাজ করো, ওই 10টা ছেলের নাম লিখে তুমি একটা ছোট্ট ছোট্ট কাগজে একটা বাচ্চা ছেলেকে তুলতে বলবে, যার নাম উঠবে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। আব্দুল মুত্তালিব উনি কি করলেন, এইবার 10টা কাগজে লিখলেন, বাবা 10টা ছেলের নাম রাখার পরে একটা কৌটার ভিতর রেখে একটা বাচ্চা ছেলেকে বললো, বাবা তুমি একটা কাগজ তোলো তো দেখি। বাবা, ও ভাইরা রে, যেই কাগজটা তুলেছে দেখা গেল প্রথমে কাগজ তোলার পরে আব্দুল্লাহর নাম কিন্তু বাবা লেখা আছে। প্রথমেই আব্দুল্লাহর নাম ওই কাগজে। আব্দুল মুত্তালিব দেখলেন, মাথা ঘুরে গেল, হায় আল্লাহ, আমার ছোট ছেলে, কলপচা ছেলে যার নাম আব্দুল্লাহ, আজকের তার নাম যখন উঠেছে, আমার আব্দুল্লাহকে তো কোরবানি দিতেই হবে, উপায় তো নেই। উনি তখন কি করলেন, এইবারে মক্কায় জের পিটে দিলেন, আমার আব্দুল্লাহকে আমি কোরবানি দেব কাবার সামনে। এই কথাটা চতুর্দিকে যখন রটে গেল, মক্কার কম বেশি 1000 যুবক তারা মিটিং মিছিল করে আব্দুল মুত্তালিবের সামনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব, যদি তোমার ছোট ছেলে তুমি যদি কোরবানি দাও, তবে মনে রেখে দিও আমরা মক্কার জনগণ বলছি আমরা কোরবানি হতে দেব না, কারণ আব্দুল্লাহ হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। অনেকে বলছে আমরা যখন বাণিজ্য করতে যাই আব্দুল্লাহর চেহারা দেখে যাই, সেই বাণিজ্য আমরা অনেক মালমাত্তা পাই, আমরা কিন্তু আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। মক্কার অন্তত 250 মেয়ে তারা মিটিং মিছিল করে কাবার সামনে এসে বলেছিল, আব্দুল মুত্তালিব, আমরা মক্কার নারী বলছি, শোনো, আজকের আব্দুল্লাহ চেহারাখানা দেখলে আমাদের কলিজাটা জুড়িয়ে যায়,
ওই আব্দুল্লাহকে আমরা কোরবানি হতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার একটা সম্পদ। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়লো, জি সারা মক্কায় আওয়াজ উঠেছে। আব্দুল মুত্তালিব পণ্ডিতের কাছে গেলেন, ও ভাই পণ্ডিত, এখন বলুন তো আমি কি করব? আমার আব্দুল্লাহকে কোরবানি দেব, কিন্তু দিতে দেয় না। পণ্ডিত দেখে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব গো, তবে আপনি একটা কাজ করেন, আপনার ছেলের নাম আর 100 উটের নাম এই দুটো কাগজ লিখে কোটোর ভিতরে দেন। একটা বাচ্চাকে তুলতে বলবেন, যার নামটা উঠবে তাকে আপনি কোরবানি দেবেন, কোনো চিন্তা নাই। আব্দুল মুত্তালিব কাবার সামনে এসে বলেছিলেন, ও মক্কার জনগণ, ও মক্কার ছেলেরা, তোমরা যে মিটিল মিছিল করেছো, আমি যে মান্নত করছি পালন করতে হবে। তাই আমি কি করব, আজকের আমি আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম আমি লিখবো আর কৌটায় রাখবো। বাবা যে নাম টুটবে তাকে আমি কোরবানি কিন্তু দিয়ে দেব। সবাই চিন্তায় পড়ে গেলেন, ঠিক আছে তাই হোক। এইবারে কোটার মধ্যে দিয়ে বাবা দুটো নাম লিখেছে 2 কাগজে, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম লিখে যেন কোটোয় দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা তুমি তোলো। বাচ্চা ছেলে তুললো, তোলার পর আবার আব্দুল্লাহর নাম উঠেছে। ভাইরা বাবাজিরা গো, একবার ভেবেছে আব্দুল্লাহ ইনি কে? আমার বিশ্ব নবীর আব্বা ইনি হবে বাবা। ও ভাইরা, এইবার আব্দুল মুত্তালিব বলছে, শোনো, আজকের আমার ছেলের নাম যখন উঠেছে আমি আব্দুল্লাহকে কোরবানি দিতে রাজি। ওই মক্কার ছেলেরা বলল, মক্কার মেয়েরা বলল, আব্দুল্লাহ একবারে ফাইনাল হয় না, তুমি আবার অন্তর নাম লিখে তুমি তোলো। এই করতে করতে 99 বার আপনার কাগজ করতে লাগলো। যতবার তোলে ততবার কিন্তু আব্দুল্লাহর নাম ওঠে বাবা। 99 বার আব্দুল্লাহর নাম উঠলো। গ্রামবাসীদের বাসী বলল, আব্দুল মুত্তালিব 99 বার যখন হয়েছে, এবারে একটা বার তুমি তোলো, যদি আব্দুল্লাহর নাম ওঠে আব্দুল্লাহর কোরবানি দেবে, আমরা বাধা দেব না। এইবার দুটো কাগজ লিখে যেই কোটার মধ্যে দিয়েছে বাপ, এইবার বাচ্চা ছেলে তুলতে বললো। বাবা তোলার পরে দেখা গেল ওই 100 উটের নাম কিন্তু উঠে গেছে। কাবার সামনে 100 উটকে কোরবানি দিয়েছে আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল্লাহ কিন্তু বেঁচে গেল বাবা। ও ভাইরা বাবাজিরা, এই 10টা ছেলের ভিতরে আব্দুল্লাহ ছিল বড় লাবণ্য ছেলে। আব্দুল্লাহ চেহারা আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছিল বাবা। রাতের বেলা আব্দুল্লাহ চলতো বাবা, লাইট লাগতো না। আব্দুল্লাহ বাবা এত ভদ্র নম্র ছেলে বাবা, উনি যেখানে যেতেন সবাই কিন্তু খুশি হয়। জি, আব্দুল্লাহর বয়স বাবা তখন 17। 9টা ছেলের বিয়ে বন্ধন হয়ে গেছে। ভাইরা বাবাজিরা, একদিন আব্দুল মুত্তালিব এই আপার আব্দুল্লাহকে নিয়ে বাবা জঙ্গলের রাস্তা দিয়ে উনি একটু মক্কার মেলা যাচ্ছে। 2 বাপু যেতে 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 আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেছে আর আব্দুল্লাহ একটু পিছিয়ে গেছে বাবা। হঠাৎ কি বলবো, অপরূপ সুন্দর একটা মেয়ে আপনার জঙ্গলতে বেরিয়ে বাবা হাত দুটো লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ গো, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনের খবর একটু বলবো। বহুদিন তোর একা খুঁজি পাইনি, আজকে জঙ্গলের মধ্যে পেয়েছি, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন এগিয়ে গেল, আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, ওরে মহিলা বল বল কি বলবি বল। কারণ আব্দুল্লাহ এমন নারী ছিল কোন মেয়ের দিকে জীবনে তাকাতেন না। কি ছেলে প্রশ্ন করছে, মহিলা বল তুই কি বলবি বল। আমার আব্বা কাবার মুত্তালিব কুরাইশ বংশের নেতা আগে যাচ্ছে, আর আজ যদি দেখে আমি কোন নারীর সাথে গল্প করছি আমার আব্বা আমাকে জবাই করে ফেলবে। বল। ওই মেয়েটা আব্দুল্লাহর দিকে দেখে বলছে, আব্দুল্লাহ তুই একবার আমার মুখের দিকে তাকা। না 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 না, আমি তোমার দিকে তাকাবো না। ও মহিলা বলো বলো কি বলবে বলো। ও
ওই মহিলা ডেকে বলছে, আব্দুল্লাহ আমার মনের বড় ইচ্ছা তুই আমাকে একটু বিয়ে বন্ধন কর, আমি তোর স্ত্রী হব, তুই আমার স্বামী হবি, আমার মনের তামান্না মিটে যাবে। আব্দুল্লাহ বলেছিল, ও মহিলা এত বড় আসপাতা তোর কে দিল? আমি তো বিয়ে করতে, আমি তো বলে আজকের মত দিতে পারবো না, কারণ আমার মা বাপ বেঁচে আছে, আমার ভাইরা বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা কিন্তু কবুল করব। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল গো। এবার আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ওরে আমার কল্পতা ছেলে, বাবা এত দেরি করলি কেন, কারণটা কি? আব্দুল্লাহ ডেকে বলছে, ও আমার আব্বাজান গো, আজকের বড় বিপদ আমার সামনে। জঙ্গলতে একটা মহিলা বেরিয়ে আমার হাত লম্বা করে দাঁড়িয়েছে, সে বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ও আমার কলিজার টুকরা ছেলে, বল বল আজকে তুই কি বলেছিস বল। বলে, আমি বলেছি আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, আমি মত দিতে পারবো না, আমার মা বাপ বেঁচে আছে, ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ বউ বলে বরণ করতে রাজি। আব্দুল মুত্তালিব মনটা ভরে গেল, বাবু আমরা আর মক্কার মেলায় যাব না, চলো বাড়ি চলো। দুই বাপ বেটাই বাড়ি এলে আল্লাহর কাবার সামনে বাবা 10টা ছেলেকে ডেকে বসালো। আব্দুল মুত্তালিব, ও ছেলে বাবা তোমরা বলো, আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ আজকের বয়স হয়েছে বাবা, তাকে বিয়ে বন্ধন দেব, বলো 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 একটা ভালো সুন্দরী নারী, সুন্দরী মেয়ে তোমরা দেখো বাবা, আমি তাকে একটু বৌমা বানাবো, আমার কল্পতা বৌমা হবে। এইবারে 9টা ছেলে বাবা মক্কার ঘরে ঘরে তন্ন তন্ন করলেন, কিন্তু কোনো ভালো মেয়ে মিলল না, কোনো ভালো মেয়ে দেখা গেল না, কারণ আব্দুল্লাহর বউ হবে এমন কোনো মেয়ে মিলল না। 9টা ছেলে বাবা চলে এলো আব্বার কাছে, আব্বা জান গো আমরা তন্ন তন্ন করলাম, কিন্তু ভালো মেয়ে তো আমরা পেলুম না, ভালো মেয়ে তো চোখে মিলল না। আব্দুল মুত্তালিব মাথা নিচু করে কাবার সামনে বসে গেছে। আল্লাহ, ওরে কাবার মালিক, একবার তুই মিলিয়ে দে একটা ভালো মেয়ে, আমি আব্দুল্লাহর বিয়ে দিয়ে অন্তত ছোট বৌমা বলে জীবন যাপন করি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা গো, আজকের ভালো মেয়ে ভালো ছেলে পাওয়ার জন্য অনেকে চিন্তা করে। আব্দুল মুত্তালিব এই চিন্তা করে করে বাবা 2টো ছেলে ডেকে বলে, বাবা দেরি করো না, বাবা 2টো চমৎকার রুট তোমরা বার করো, চলো চলো মদিনায় চলো, যদি একটা মেয়ে পাওয়া যায় ওই মেয়েটাকে আমি আব্দুল্লাহর বউ বানাবো। ভাইরা বাবাজিরা, 1 মাইল 2 মাইল না বাবা, 3 মাইল 4 মাইল না বাবা, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। উটের পিঠে বসে মদিনায় পৌঁছে গেছে বাবা। মদিনার বাজারে যাবার পরে কিছু মানুষকে জিজ্ঞাসা করতে লেগেছে, আব্দুল মুত্তালিব, ও মদিনাবাসীরা বলো, আমি কাবার মুতাল্লিক, আমি কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি মদিনায় একটা দরকার এসেছি, একটা মেয়ের সন্ধান এসেছি, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো? বাবা আমার একটা ভালো মেয়ের দরকার, আমার ছোট কল্পতা ছেলে, আমি তার বিয়ে দেব। জি, একটা ভালো কল্পতা মেয়ে আজকে আমার বৌমা হবে, আমি একটা মেয়ের সন্ধান এসেছি। মদিনার বাজারে লোকজন ডেকে বলছে, আব্দুল মুত্তালিব আপনি কাবার মুতাল্লিক, আপনি কুরাইশ বংশের নেতা, আপনি তো সম্ভ্রান্ত ঘরের মানুষ, কিন্তু আমরা মেয়ের কথা কি বলবো? আপনি ছেলে বিয়ে দেবেন, মক্কায় কি মেয়ে পাননি? বলে না না, মেয়ে তো আমার মিলল না মক্কায়, এই মদিনা একটা মেয়ের দরকার। সবাই ডেকে বলছে, ও আব্দুল মুত্তালিব গো, আপনি যেমন বিরাট সম্ভ্রান্ত মানুষ, তবে একটা মেয়ে মক্কা মদিনায় আছে, ওই মেয়েটাকে যদি একবার দেখেন, যদি পছন্দ হয় আপনার ছোট ছেলের সঙ্গে ভালো মানাবে। বলে ভাই একবার
এবার বলো বলো কোন জায়গায় মেয়ের বাড়ি? বলে একান্তে চলে যান, বিশাল বাড়ি, নাম তার আব্দুল ওহাব জহুরি, তার একটা মাত্র মেয়ে। ও ভাইরা রে, আব্দুল্লাহ ছেড়ে দিলি চলে গেল মেয়ের বাড়ির সামনে। এবার উঠখানা বেঁধে বাবা সালাম দিয়েছে বাড়িওয়ালাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও ভাই বাড়িওয়ালা, ও ভাই বাড়িওয়ালা বাড়ি আছে? বাড়িওয়ালা দাদা আব্দুল মুত্তালিবের আওয়াজ পেয়ে এইবার আব্দুল ওহাব জহুরি উনি বেরিয়ে সালামের জবাবখানা দিয়ে দিয়েছে। বলে ভাই গো, আপনার বাড়ি কোথায়? হঠাৎ আচমকা সালাম দিলেন কেন? আব্দুল মুত্তালিব বলে ভাই, আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম আল্লাহর কাবার মুতাল্লি। মেয়ের বাপ চমকে গেলেন, আল্লাহ আজকের না চাইতে পানি, এত বড় কোটিপতি আজকের আমার বাড়ি এসে হাজির। মেয়ের বাপ কাঁপতে লাগলো, চিন্তা করতে লাগলো, ডেকে বলছে হুজুর আপনি আমার বাড়ি হঠাৎ এলেন কেন? আমি তো বুঝলাম না, কোটি কোটি টাকা দিলে আপনাকে পাওয়া যায় না, আর আজকের আপনি আমার বাড়ি এসেছেন। বলে ভাই আব্দুল ওহাব জহুরি, আমার একটা মনের তামান্না মিটাতে এসেছি, যদি একটু মিটে যায় ভালো ভালো হয়। আব্দুল ওহাব জহুরি কি করলেন? পাঁজা করে নিজের বিছানায় বসিয়ে দিলেন। আহ, মেয়ে ছেলের বাপ আর দুই ছেলে বিছানায় বসে গেল। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে ভাই আমি একটু নাস্তার ব্যবস্থা করি, খেজুর আর একটু পানি। আব্দুল মুত্তালিব বলছে ভাই আমি কোনো বাড়ি খাবো না, আমি যে দরকার এসেছি দরকার মিটলে খাবো, এর আগে কিন্তু খাবো না। বলে দরকারটা কি বলুন? বলে ভাই গো, আমি শুনেছি আপনার একটা মেয়ে আছে খুব সুন্দর সুন্দরী এবং খুব ভালো পরেশগার মেয়ে, আপনি একটু আমাকে একটু দেখাতে পারেন? আমি আপনার মেয়ে একটু দেখতে চাই। আমার কলপতা ছোট ছেলে, নাম তার আব্দুল্লাহ, যদি মতামত হয়ে যায় আমার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে দিতে রাজি। মেয়ের বাপ হাত দুটো জড় করে বলছে ভাই আপনি সম্ভ্রান্ত ঘরের মানুষ, আপনি বিরাট কোটিপতি মানুষ, এই দাবি আমার কাছে করলেন, আমি কিন্তু পূরণ করতে পারবো না। কেন ভাই কি হয়েছে? বলে আমার এমন মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগান আমার মেয়েকে দেখেনি, কোন ছেলে কোন মেয়ে আমার মেয়েকে দেখেনি। আমার মেয়ে স্কুলে যায়, আজকের পড়াশোনা করতে যায় বোরকা পরে, আজকের বাজারে বোরকা পরে যায়। আমার মেয়ের হাত কেউ পা কেউ দেখেনি, যেহেতু আমার মেয়েকে আপনাকে দেখাতে পারবো না। ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব চমকে গেল, ভাই গো আমার মনের বড় ইচ্ছে একটু দেখতে গিয়ে পাবো না। ও ভাইরা রে, বলে না না আপনি দেখতে পাবেন না, আপনি যতদিন থাকবেন আমার বাড়ি থাকেন, খাই খাওয়া করবেন, কিন্তু মেয়ে দেখতে পাবেন না। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব বলেছিলেন ভাই গো আপনার মেয়েকে যদি আমি দেখতে না পাই তো একটাবার আমার নামের পরিচয়টা আপনার মেয়ের কাছে দিয়ে দেন। আপনার মেয়ে যদি ভালো মনে করে আমার কাছে আসবে, আর ভালো না মনে করে আসবে না, আমি কোন তো চিন্তা করব না। মেয়ের বাপ ঘরে চলে গেছে, মেয়েকে ডাকছে, ও মা, মা, ও মা, মা গো। আহা, আর মেয়েরা সত্যি মা, জি মেয়েরা হচ্ছে আদরের জিনিস, মেয়েরা হচ্ছে মহব্বতের জিনিস। ও মা এসো। আব্দুল ওহাব জহুরি যেই ডেকেছে নিজের মেয়েকে আব্বা বলে গলা জড়িয়েছে, আব্বা আপনি আমাকে ডাকছেন কেন? বলে মা গো তুমি তো তোমার চেহারা কাউকে জীবনে দেখাওনি, আমি জানি, মক্কার কোন ছেলে মেয়ে তোমার চেহারা দেখেনি। ও মা
ওই মক্কা থেকে একটা তো মেহমান এসেছে, তোমাকে একটু দেখতে চায়। ওমা তুমি কি সামনে যেতে পারবে? ও ভাইরা, আমি মেয়েটা ডেকে বলছি, আব্বা যিনি মক্কাতে এসেছে ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কাবার মুত্তালিব, উনি কি কুরাইশ বংশের নেতা? মেয়ের বাপ তো চমকে গেল, আরে মা গো আমি তো তোর পরিচয় দেইনি মা, তুই কি করে জানলি মা? মেয়ে বলে, আব্বা গো আমি 3 দিন রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখছি আব্বা গো, ওই কাবার মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। আব্বা তুমি বাধা দিও না, তুমি বলো চাই না বলো, আমি ওনার কাছে যাব, আমার মুখটা ওনাকে একটাবার আমি দেখাতে চাই। আব্দুল মুত্তালিব বসে আছে বারান্দায়, মেয়েটা 1 গ্লাস পানি আর পিরিচি করে একটু খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গেছে, সালাম দিয়ে বসে পড়েছে, বোরকা পরা। আব্দুল মুত্তালিব মেয়েটাকে বলছে, মা তোমার মুখটা একটু দেখবো মা, তোমার মুখটা একটু দেখাও মা। ওই মেয়েটা কি করলো, সামনের পর্দা বোরকা, বাবা বোরকাটা তুলে ফেলে দিল, বোরকাটা তুললো, মেয়েটার মুখ দেখা গেছে। আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার নামটাকে একটু শুনতে চাই। বলে, আমার নাম কিন্তু আমেনা। ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব বাবা এক নজরে তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে। মেয়ের বাপ ডেকে বলছে, ও ভাই আপনি কাবার মুত্তালিব, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন বলুন? ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই গো আপনার মেয়ে আমার সামনে বসিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো আপনার মেয়েকে দেখছি না, আমি দেখছি আকাশের হুরজান আমার সামনে বসে আছে। কি লাবণ্য চেহারা, কি সুন্দর চোখের পাতা, কি সুন্দর মুখটা। আব্দুল মুত্তালিব বলছে, ভাই কোনো কথা না, আপনার এই মেয়ে আমেনা এই হবে আমার ছোট বৌমা। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, আব্দুল মুত্তালিব যেই পছন্দ করেছে, মেয়েটা গুটি গুটি চলে গেল। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই এই দুটো ছেলের ভিতরে আপনি যে ছেলেটার বিয়ে দেবেন এর মধ্যে কোন ছেলে? আব্দুল মুত্তালিব বলছে, আমার ছোট ছেলে, সে আসেনি, সে বাড়ি। বলছে, আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আর আপনার ছেলের দেখে আমি তো পছন্দ করব, তারপর তো আমি মত দেব, আপনার ছেলেকে আনেন। আব্দুল মুত্তালিব দুটো ছেলের বলল, বাবা যাও যাও মক্কা নগরে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহকে একটু দেখুক। বাবা দুটো ভাই চলে গেছে মক্কা নগরে। আব্দুল মুত্তালিবের ছেলে দুটো বাবা এইবার ভাইকে ডাকতে লেগেছে, ও ভাই, ও ভাই জলদি করে গোসল করেলে, জলদি করে জামা কাপড় পরেলে, আল্লাহ তোর কিসমত খুলে দিয়েছে। আব্দুল্লাহ গোসল করলো, জামা কাপড় পরলো, এইবার বাবা উটের পিঠে চড়ে বাবা গুটি গুটি ভাই মদিনায় পৌঁছে গেল। ও ভাইরা, মেয়ের বাড়ির সামনে যখন দাঁড়িয়ে, মেয়ের বাপ বাবা ঘর থেকে বারান্দা চলে এসেছে। আসার পরে আব্দুল্লাহর দিকে এক নজরে তাকিয়ে আছে। ছেলের বাপ ডেকে বলছে, ও ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আপনি কি দেখছেন, কি দেখছেন? বলে, আমি অন্য কিছু দেখছি না, আমি দেখছি আকাশের চাঁদ যেন আমার বাড়িতে নেমে এসেছে। ও ভাইরা গো, একদিকে নবীর মা, অপর দিকে নবীর বাপ। ও ভাইরা রে, মেয়ের বাপের পছন্দ, ছেলের বাপের পছন্দ। এইবার আব্দুল মুত্তালিব দিন কান করে দিলেন, আগামী বৃহস্পতিবার দিবগত রাতে আমার আব্দুল্লাহ আমিনার বিয়ে বন্ধন হবে। আব্দুল মুত্তালিব নিজে
নিজের ছেলের বিয়ে পড়িয়ে দিলেন বাবা। রাতের বেলা বিয়ে হয়ে গেল বাবা। জুম্মার দিন সকাল বেলা আব্দুল মোত্তালিব ডেকে বলছে, আব্দুল্লাহ জহরি, আপনার মেয়েকে সাজি গুজে দেন, আপনার মেয়েকে আমি মক্কায় নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জহরি বলছে, ভাই যখন বিয়ে বন্ধ হয়েছে আর রাখার কোন উপায় নেই, যান যান আপনি নিয়ে যান, নিয়ে যান। আব্দুল মোত্তালিব এইবার ছোট ছেলেকে বলছে, বাপ তুমি একটা উটের পিঠে বসো, তোমার পিছনে আমিনা বলবে, তোমরা এক উটের পিঠে দুই স্বামী স্ত্রী বাবা রওনা হও। আব্বাজান ভাইজান এইবার আব্দুল্লাহ আমিনা বাবা এক উটের পিঠে গুটি গুটি আসতে লাগলেন বাবা। কি বলবো বেটার কথা, কিতাবে লেখা আছে আমার নবীর মা আমার নবীর বাপ যখন যে পথ দিয়ে আসছে বাবা, এক টুকরো মেঘের ছায়া করতে করতে আসছে গো। আব্দুল্লাহ অবাক, আব্দুল্লাহ দেখে অবাক, আল্লাহ কি তোর মহিমা, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। অবাক, একই কাণ্ড, একই ব্যাপার, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। কিছু দূর যখন এসেছে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ রাস্তার কিনারায় বসে আছে। জি আব্দুল্লাহ উনি ভয় ভয় করছে, তাই তো আর যাবার উপায় নেই। সামনে বাঘ আজকে আমাদের খেয়ে ফেলবে, ক্ষতি করবে, চিন্তা করছে। এই বাঘ বাবা জঙ্গলি বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমার জবানটা খুলি দিন, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ জবানটা খুলে দিল, বাঘের জবান খুলে গেল। এই বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ আমিনা, কেন খামোখায় ভয় করছো? আমিনা, ও আব্দুল্লাহ একটু ভয় করো না, করো না, আমার জঙ্গলের বাঘ কোনদিন তোমাদের খাবো না। আমিনা, ও আব্দুল্লাহ কোনদিন আমরা খাবো না, খাবো না গো। এই রাস্তার কিনারা বসে তোমাদের দেখছি কেন জানো? তোমরা জানো না, জানো না, জানো তোমাদের দুইজনে আল্লাহ পাক মর্যাদা দান করেছে। আব্দুল্লাহ তুমি হবে নবীর বাপ আর আমিনা হবে নবীর আম্মা। তাই এই রাস্তায় জঙ্গলে রাস্তায় বসে এক নজরে দেখে নিচ্ছি, আবার দেখা হবে কিনা তাই একটু নজর ভরে দেখছি নবীর মা বাপকে। যান 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 যান, চলে যান, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমরা তো এক নজরে দেখেছি আব্দুল মোত্তালিব আসছে পিছনে, ছেলে আর বউ তথা আমিনা আব্দুল্লাহ দুজন মক্কা নগরে পৌঁছে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর মা বাপ দুজন পৌঁছে গেছে মক্কা নগরে। আল্লাহর হাজী যারা আছে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজী যারা আছে একটু জিজ্ঞাসা করুন, মক্কা নগর কাকে বলে, মক্কা শরীফ কাকে বলে? আল্লাহর হাজীরা যারা একবার চামড়ার চোখে দেখেছে, বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায় আল্লাহর কাবার দিকে তাকাতে। সেই কাবার সামনে আব্দুল্লাহর উটটা বসে গেছে। আব্দুল্লাহ লেবে গেলেন, আমিনা লেবে গেলেন, আল্লাহর কাবায় সালাম করলেন। আমিনা গুটি গুটি পায় আব্দুল্লাহর ঘরে চলে গেল বাবা। যাবার পরে মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে সব লাইন দিয়েছে, একটু আমিনাকে দেখতে চায় বাবা। মক্কার মেয়েরা সব লাইন দিয়েছে, দেখবে দেখবে, অবাক লাগে রে। আমিনা অন্ধকার ঘরে বসে আছে বাবা, কিন্তু অবাক লাগে বাবা, কোন লাইট কিন্তু আমিনার ঘরে নেই, অন্ধকার ঘর। আমিনা যে ঘরে বসে আছে গো, ওই ঘরটা আমার আল্লাহ আলো বানিয়ে দিয়েছে রে। ওই মক্কার মেয়েরা আব্দুল মোত্তালিবের জড়িয়ে ধরল, আব্দুল মোত্তালিব এ নারী তুই কোথায় পেলি, মেয়ে কোথায় পেলি বল? মনে হচ্ছে আসমানের হুর যেন লেবে এসেছে।
ও ভাইরা রে, মক্কার মেয়েরা ছেলেরা দেখে মুগ্ধ গো। একদিকে আমার নবীর মা, অপরদিকে আমার নবীর আব্বা হবে। এদিকে কেতাবে লেখা আছে, এইবার আব্দুল মুত্তালিব বাবা 10টা ছেলের কাবার সামনে দেখে বলল, বাবা তোমরা 10 ভাই, আমি বুড়ো হয়ে গেছি বাপ, কবে মরে যাব তার ঠিক নেই বাবা, আমি তোমাদের ব্যালক করে দিতে চাচ্ছি বাবা, তোমরা 10 ভাই ব্যালক হয়ে যাও বাবা। কি ব্যালক? আয় রোজগার করবে, সব আমার হাতে দেবে, তবে রান্নাটা আলাদা, রান্নাটা আলাদা। আমার 10টা বৌমা রান্না করবে, হ্যাঁ 5 দিন করে 7 দিন করে আব্দুল মুত্তালিব উনি ভাগ করে দিলেন। বড় বৌমা 5 দিন তুমি রান্না করবে, মেজ বৌমা 5 দিন তুমি রান্না করবে, এই বলে বাবা 10টা ভাগ করে দিয়ে দিলেন। বাবা বড় বউ রান্না করে, মেজে বউ রান্না করে খুলে দেয়, সেজে বউ রান্না করে খুলে দেয়, নবউ রান্না করে খুলে দেয়, সব বউগুলো যখন করে রান্না করে বাবা খুলে খুলে দেয়। আমেনা রান্নার পালা, আমেনা 5 দিন ওই রান্না করবে বাপজি গো। কিন্তু জানেন না, জানেন না, এই 9টা বউ রান্না বান্না করে ভাগযোগ করে দেয়। আর আমিনা রান্না যেদিন করে বাবা 5 দিন যখন রান্না করে, আগে তরকারি মা বাবার ছোট শাশুড়ির জন্য আগে কিন্তু বাবা তুলে রাখে। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বিবি তথা আব্দুল্লাহর মা, ওই বৌমার হাতের তরকারি, আকুন তরকারি, আখ তরকারি, এরা যখন দুজন ভাত নিয়ে বসে, আমিনা তরকারিটা সামনে দেয়, কিন্তু 9টা বউ কিন্তু এমন করে না। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের জানটা জুড়িয়ে গেল গো। যেমন মেয়ে আমাদের তরকারি আগে তুলে রাখে, আমরা আগে খেলে তোরা খা, এই করতে করতে বাবা একটা মহব্বত পয়দা হয়ে গেল গো। আব্দুল্লাহ আমিনা এক বালিশে মাথা দেয় বাবা, এক গ্লাসে পানি খায়, এক বিছানায় আপার ঘুমায়, শুধু তাই বা কেন এক বাসনে বাবা দুজনে খানা খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমিনা আব্দুল্লাহর মধ্যে আমরা একটা জজবা পয়দা করে দিয়েছে, যেহেতু এনারা দুজন হবে নবীর মা বাবা। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা 10 ভাই বাণিজ্য চলে যাও, যাও যাও 10 ভাই বাণিজ্য করতে যাও, সামদেশে চলে যাও। এই 10টা ছেলে বাবা 10টা উটের পিঠে সামদেশে বাণিজ্যে যাবে। ও ভাইরা রে, পরস্পর ছেলের উটের পিঠে উঠে গেল গো। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমিনা আমি বাণিজ্য যাচ্ছি, কবে ফিরবো তার ঠিক নেই। আমিনা খবরদার তুমি আশীর্বাদ দোয়া করো, আমি চলে যাচ্ছি। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি তো চলে যাবেন, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নিজে হাতে আপনার গালে একটু খানা তুলে দেই, আমি জানি না আবার কবে আসবেন, আমি দিতে পারবো কি জানি না। আমিনা খানা স্বামীর গালে তুলে দিয়ে বলছে, স্বামী গো হয়তো জীবনের এই শেষ খানা, আর হয়তো দেখা হবে না, তুমি কবে ফিরবা তার ঠিক নেই, আজকে আমি একটু নিজে হাতে তোমার গালে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমিনা এইবারে পোশাক পরিয়ে দিলেন, দেওয়ার পরে সামান পাত্র উটের পিঠে তুলে দিলেন, দেওয়ার পরে বলছে, স্বামী গো আপনি উটের পিঠে বসুন। আব্দুল্লাহ বসে গেল উটের পিঠে। যেই বসে গেছে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, সব ছেলে উটের পিঠে আপন উঠে বসে আছে। আব্দুল্লাহ উঠলে তাই চলে যাবে। আব্দুল্লাহ উটের পিঠে বসেছে, পিছনে এইবারে আব্বা সামান পাত্র তুলে দিয়েছে।
আমিনা চোখ দিয়ে ভরা পানি, আমিনা কাঁদতে লেগেছে, আমিনা চোখের পানি ঝরঝর করে পড়ছে। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা তুই কাঁদিস কেন? তুই কাঁদলে আমার কলিজাটা ফেটে যাবে, কাঁদিস না। আব্দুল্লাহ ডেকে বলছে, বিবি খবরদার তুই কাঁদবি না, চোখের পানি ফেলবি না। আরে আমিনা কি করবো, আমার আব্বার অর্ডার, আমার আব্বা মা অর্ডার করেছে বাণিজ্য যেতে হবে। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি যাবেন যান, আপনার মা বাবার উপরে আমি আমিনা কথা বলবো না, তবে স্বামী গো আবার পা দুটো লম্বা করে দিন, আবার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে একটু লাগেলে আপনি যতদিন না আসবেন আপনার এই পায়ের ধুলো আমি মাঝে মাঝে চুমা দেব। আব্দুল্লাহ পা দুটো লম্বা করে দিল গো, আমিনা মাথার চুল দিয়ে পা দুটো মুছে রাখলো। এইবার আব্দুল্লাহ রওনা হয়ে গেল। বাবা যেতে 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 বাবা 2 মাস বিয়ে হয়েছে, বাবা 2 মাস বিয়ে হয়েছে বাবা। এইবার চলে যাচ্ছে সামদেশে বাণিজ্য করতে। যেতে 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 বাবা আসতে যেতে 2 মাস কেটে গেল। কিন্তু বাপজি কি বলবো, বাবা 9টা ছেলে বাণিজ্য করে বাড়ি ফিরেছে, কিন্তু আব্দুল্লাহ বাড়ি এলেন না। সবার বউ তাকিয়ে আছে স্বামীর প্রেম, স্বামীর ভালোবাসা লেবে, কিন্তু আমিনা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ স্বামী বাড়ি আসবে, আমি একটু গলায় গলায় মিলবো। কিন্তু আমিনার কপাল ভালো না, আমিনা তাকে তাকে আমার স্বামী তো এলো না, বাবা স্বামী তো এলো না, চিন্তা করতে লাগলো। আমিনা কি করলেন, শ্বশুর আব্বার গলা ধরে বললেন, আব্বু আমার স্বামী তো ফিরলো না, কারণটা কি? আব্দুল মোত্তালেব বড় ছেলে ডেকে বলছে, বাপ তোমার 10 ভাই বাণিজ্য করতে গিয়েছিলে, আমার ছোট ভাই কেন ফিরলো না বলো বলো। বড় ভাই হাউমাউ করে কেঁদে উঠেছে, আব্বা আমার ছোট ভাইকে আনা সম্ভব হলো না। কেন বাবা কি খবর? বলে আব্বা আমরা 10 ভাই যখন আসছিলাম ওই সিরিয়ার পথে আমার ছোট ভাই একটা কঠিন রোগে আক্রান্ত হয়, আমার ভাই উটের পিঠে বসতে পারে না, টলে টলে পড়ে, তাই দেরি না করে ওই সামনে সিরিয়ার পথে আর রাস্তার ধারে একটা কুঁড়ে ঘরে আমরা রেখে চলে এসেছি। আমিনা বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, শ্বশুর আব্বা আজ আমার বাড়ি মদিনা, আজ আমি কত কষ্ট করে জীবন যাপন করি, আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আজ আমার স্বামী কেন ফিরলো না, কোনো কথা চলবে না, আমার স্বামীকে তো আমার কোলে আনতে বলু। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব আমিনার চোখের পানি মুছে বলছে, মা তুমি কেঁদো না, আমি দেখি আব্দুল্লাহ নানার ব্যবস্থা করব। তাই 2টো ছেলে ডেকে যে, বাবা ছেলে, ও বাবা ছেলে যাও যাও তোমরা সিরিয়ার পথে যাও, বাবা আমার যে কোনো পরে আব্দুল্লাহকে একটু নিয়ে এসো বাবা। আব্দুল্লাহ আমার মনের ধন, আব্দুল্লাহ আমার প্রাণের প্রাণ, আজকে আব্দুল্লাহ না দিলেও সহ্য করতে পারি না, বাবা যাও যাও আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা। বড় আর মেজো ছেলে উটের পিঠে করে 2 জনে যেতে লাগলো, যেখানে আব্দুল্লাহ যে কুঁড়ে ঘরে রেখে এসেছিল ওই ঘরের পথে রওনা হয়ে যাবার পরে বাবা যেখানে আব্দুল্লাহ যে কুঁড়ো ঘর রেখে এসেছিল বাবা ঘর আছে বটে, কিন্তু আব্দুল্লাহ তো বারান্দায় নেই। 2 ভাই ডুকরে ডুকরে কে দুটে বলছে, আল্লাহ আমার ভাইকে এই ঘরে আমি রেখে গিয়েছিলাম, কই আমার ভাইকে তো আমি দেখছি না বাবা। একটা বাচ্চা ছেলে রাকালগিরি করে দৌড়ে এসেছে, ও চাচা যান আপনারা এমন করছেন কেন, কি হয়েছে? বলে বাবা আমার ছোট ভাইকে এই কুঁড়ে ঘরে রেখে গিয়েছিলাম, কিন্তু আজকের ভাইকে আমরা নিয়ে যাব বাড়ি, কিন্তু ভাইকে তো দেখছি না। রাকাল ছেলে রে, মার পেটের ভাই কোথায় গেলি, আমার ভাইকে পাচ্ছি না, আমার ভাইকে দেখছি না, কলিজে জ্বালা করছে। ওই রাকাল ছেলে বলছে, ও চাচাজি কাঁদবেন না,
রাস্তার অপর সাইডে তাকে দেখে যে নতুন একটা কবর, ওই কবরটা আপনার ছোট ভাইয়ের কবর, কিছুদিন আগে মারা গেছে, তাই ওনাকে কবর দেওয়া হয়েছে। ওই কবরটা আব্দুল্লাহর কবর। ও ভাইরা রে, মার পেটের ভাই কোথায় গেলি পাই? এইবার মাথার চুল ছেড়ে কাঁদে, আল্লাহ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে, আমার আব্বার কাছে কি বুঝন দেব? আমি না বললে আমিনার কাছে কি বুঝন দেব? এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, শুধু চোখের পানি ফেলতে লেগেছে। আল্লাহ আমরা কি করে মুগলে বাড়ি যা। আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। মার পেটের ভাই কোথায় গেলি পাই? আজকের মার পেটের ভাই চলে গেছে, আমরা বাড়ি যা আমিনার কোলে কি দেব? আমার আব্বার কি বুঝিয়ে দেব? এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই বাচ্চা ছেলে ডেকে বলছে, চাচাজি আপনারা মক্কায় যাবেন, আপনাদের সত্যি যদি ভাই হয়, এই দেখেন একটা আংটি আমার হাতে আছে, এই আংটিটা আপনি নিয়ে যান। ইনি মৃত্যুর আগে আমাকে ডেকে বলেছিলেন, এই আংটিটা যদি মক্কা থেকে কেউ আসে তার হাতে দিয়ে বলে দিও, এই আংটি যেন আমিনার কাছে পৌঁছে দেয়। আমিনা আমার বিবি, আমার আংটিটা দেখলে বুঝতে পারবে। এই লিন আংটিটা। দুই ভাই আব্দুল্লাহর আংটি পেয়ে উটের পিটি করে বাবা মক্কায় কাবার সামনে চলে এসেছে। আব্দুল্লাহ আজকে নেই তো, মারা গেছে, কি আনবে বাবা? দুজন খালি চলে এসেছে। আব্দুল মোত্তালেব ছুটে গেছে, ওরে আমার বড় কলিজার টুকরা, ওরে আমার ছোট কলিজার টুকরা, বল বল বল, আমার ছোট্ট মানিক আজকে রেখো। বড় ছেলে হারেস বলছে, আব্বা আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই, মারা গেছে, ওই সিরিয়ায় কবর দিয়েছে, আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা রে, আমি না সহ্য করতে পারি না, মাথার চুল ছেড়ে কাঁদ। আল্লাহ আজ আমার বিয়ে হয়েছে 4 মাস, আজ আমার কলিজার টুকরা তথা আমার আজকের বলেন না নয়নের মানিক, আজকের আমার বড় মনের ইচ্ছা, বড় মনের স্বাদ, আজকের আমার স্বামী আমার কলজেই ভরে থাকে, বুকে ভরে থাকে, আজকের আমার বুকটা খালি হয়ে গেল। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগে যা। ভাইরা গো, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। এইবার বড় ছেলে হাজর দেখে বলছে, ও ও আমেনা, ও বৌমা আমেনা, এই লাও আজকের তোমার স্বামীর আজকের, তোমার স্বামীর আজকের এই লাও আজকের আংটিটা লাও। নারায়ে তাকবীর, এখানে আসছে, এখানে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।